বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক অসাধারণ ঘটনা। একজন নবী যার পিতা ছিলেন মূর্তি নির্মাতা। একটি মুহূর্ত যেখানে আগুন পরিণত হয়েছিল শীতল বাগানে। একটি সাহসী সিদ্ধান্ত যেখানে একা একজন মানুষ গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সত্যের পতাকা হাতে নিয়ে। আপনি জানতে পারবেন কিভাবে তিনি মূর্তিদের সামনে দাঁড়িয়ে তাদের প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, কিভাবে তিনি এক অহংকারী রাজার মুখ বন্ধ করে দিয়েছিলেন কেবল একটি যুক্তি দিয়ে, এবং কেন তিনি ফেরেশতাদের সাহায্যও প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবাবে, শেখাবে এবং ঈমানকে আরও দৃঢ় করবে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অনেক নবী ও রসুল পাঠিয়েছেন। তাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল মানবজাতিকে এক আল্লাহর পথে ডেকে আনা এবং সব ধরনের শিরক থেকে দূরে রাখা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সেই মহান নবীদেরই একজন যাকে আল্লাহ বিশেষভাবে মনোনীত করেছিলেন। তার মর্যাদা এতটাই উচ্চে ছিল যে আল্লাহ তাকে খালিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু তার জীবনের পথ ছিল কণ্টকময়, কারণ যে ঘরে তিনি জন্মেছিলেন সেই ঘরেই চলত সবচেয়ে বড় পাপের কাজ। তার পিতা আজর ছিলেন একজন দক্ষ মূর্তিশিল্পী। তিনি নিজের হাতে মূর্তি গড়তেন এবং সেই মূর্তির সামনে মাথা নত করতেন। শুধু তাই নয়, তার বাড়িটি হয়ে উঠেছিল এলাকার মানুষের জন্য মূর্তি পূজার অন্যতম প্রধান স্থান। চারপাশের মানুষেরাও দলে দলে সেই মূর্তিগুলোর সামনে মাথা ঠেকাত, যা ছিল আল্লাহর সাথে সুস্পষ্ট শিরকের নামান্তর। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুক ভেঙে যেত। তিনি নিজেকে আর নিষ্ক্রিয় রাখতে পারলেন না। তার ভেতরে দৃঢ় সংকল্প জন্ম নিল যে তিনি তার পিতাকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনবেন এবং গোটা সম্প্রদায়কে একমাত্র সত্য প্রতিপালকের দিকে আহ্বান করবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিয়ামের 41 থেকে 49 নম্বর আয়াতে এই সংলাপের বিবরণ দিয়েছেন অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি তার সম্প্রদায় ও পিতার মুখোমুখি হলেন এবং জিজ্ঞেস করলেন, এই যে তোমরা প্রতিদিন এদের সামনে মাথা নোয়াও, এরা আসলে কি? এই নিষ্প্রাণ পাথর বা মাটির তৈরি বস্তুগুলো তোমাদের কি দিতে পারে? তারা জবাব দিল, আমরা এই মূর্তিদের সেবায় নিজেদের নিয়োজিত করেছি, এরাই আমাদের উপাস্য। তিনি আবার বললেন, তোমরা যখন এদের কাছে সাহায্য চাও, তারা কি তোমাদের কথার সাড়া দেয়? তোমাদের বিপদে কি তারা এগিয়ে আসতে পারে? তোমাদের কোনো ভালো বা মন্দ কি তারা করতে সক্ষম? তারা একটু থামল, তারপর বলল, না, পারে না, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এভাবেই করে এসেছে, তাই আমরা করি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় বললেন, তোমরা যাদের সামনে মাথা নোয়াও এবং তোমাদের আগের প্রজন্ম যাদের পূজা করে গেছে, এরা সবাই আমার কাছে শত্রুর মতো, কারণ এরা সত্যের বিরুদ্ধে। একমাত্র যিনি আমার প্রকৃত মাওলা, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, তিনি আমার পথ দেখান, তিনি আমার জীবিকার ব্যবস্থা করেন, আমার তৃষ্ণা মেটান। যখন আমি রোগাক্রান্ত হই, তখন কেবল তিনিই আমাকে সুস্থতা ফিরিয়ে দেন। তিনি আমাকে একদিন মৃত্যুর স্বাদ চাখাবেন, তারপর আবার জীবন ফিরিয়ে দেবেন। আমি আশাবাদী যে হিসাবের সেই কঠিন দিনে তিনি আমার সব ত্রুটি ক্ষমার চাদরে ঢেকে দেবেন। হে আমার রব, তুমি আমাকে প্রজ্ঞা ও বিচার বুদ্ধি দান করো, আমাকে নেককার বান্দাদের সারিতে রাখো। আমার নামটি যেন ভালোভাবে স্মরণীয় হয়ে থাকে পরবর্তী প্রজন্মের কাছে। আমাকে জান্নাতুন নাইমের আবাসী করো, আর আমার পিতাকে তুমি ক্ষমা করো, কেননা তিনি পথহারাদের দলে পড়ে গেছেন। যেদিন সমস্ত সৃষ্টি পুনরুত্থিত হবে, সেদিন আমাকে যেন লজ্জায় পড়তে না হয়, কারণ সেদিন সম্পদ ও বংশমর্যাদা কোনো কাজেই আসবে না। যে ব্যক্তি নিষ্কলুষ হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কেবল সেই সেদিন মুক্তির মুখ দেখবে। এত কিছু বলার পরও তার সম্প্রদায়ের মনে কোনো নাড়া পড়ল না। তারা দৃঢ়ভাবে জানিয়ে দিল, তুমি যত বুঝতে চাও বোঝাও, আমাদের কিছু যায় আসে না। আমাদের বাপ দাদার পথ আমরা ছাড়ব না, এটা আমাদের অস্তিত্বের সাথে গেঁথে গেছে। তুমি তোমার কাজে যাও, আমাদের মতো থাকতে দাও। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মন ভারী হয়ে গেল। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে কেবল কথার মাধ্যমে এই জাতিকে সত্যের দিকে আনা সম্ভব নয়। তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে এই মূর্তিগুলো নিজেরা রক্ষাই করতে পারে না, অন্যের উপকার তো দূরের কথা। তখন তিনি আল্লাহর দিকে মুখ ফেরালেন এবং বললেন, আমি সম্পূর্ণরূপে সেই সত্তার দিকে নিজেকে সঁপে দিয়েছি যিনি আসমান ও জমিনের স্রষ্টা, আর আমি কখনো মুশরিকদের দলভুক্ত হব না। এরপর সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াত অনুযায়ী তিনি একটি অঙ্গীকার করলেন মনে মনে, আল্লাহর শপথ, তোমরা যখন এখান থেকে সরে যাবে, আমি অবশ্যই তোমাদের এই উপাস্যগুলোকে উচিত জবাব দেব।
তার সম্প্রদায়ের একটি বার্ষিক উৎসব ছিল। সেই উৎসবে শহরের সবাই বাইরে মেলায় জমায়েত হতো। একবার সেই মেলার সময় ঘনিয়ে আসলে সম্প্রদায়ের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল, চলো ইব্রাহিম, এবার আমাদের সঙ্গে মেলায় চলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ৮৮ ও ৮৯ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, তখন তিনি একবার আকাশের দিকে দৃষ্টি রাখলেন, তারপর বললেন, না, আমার শরীর ভালো নেই। এই কথা শুনে সবাই তাকে ছেড়ে চলে গেল। প্রিয় দর্শক, কেউ কেউ ভাবতে পারেন তিনি কি সত্য বলেননি? আসলে বিষয়টা সেভাবে নয়। নিজের জাতিকে এই করুণ পথে দেখে তার আত্মা যে যন্ত্রণায় ছটফট করছিল, সেটাই ছিল তার প্রকৃত অসুস্থতা। মানসিক এই কষ্টটাই তিনি ভাষায় প্রকাশ করেছিলেন। সবাই চলে যাওয়ার পর পথ খালি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি কুঠার তুলে নিলেন এবং সেই মন্দিরের দিকে পা বাড়ালেন। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন বিভিন্ন আকৃতির অসংখ্য মূর্তি সারি বেঁধে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের সামনে নানা রকম খাবার দাবার সাজিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে সব আয়োজন করা হয়েছে, তবুও তোমরা খাচ্ছ না কেন? কি হলো তোমাদের? একটু কথা বলো না। এই কথাগুলো তিনি বিদ্রূপের সুরে বলেছিলেন। মূলত তিনি বোঝাতে চাইছিলেন যে লোকজন তোমাদের জীবন্ত ভেবে এত আয়োজন করে রেখে গেছে, কিন্তু তোমরা তো নিষ্প্রাণ পাথর। তারপর তিনি সরাসরি বললেন, যদি তোমরা সাড়া না দাও তাহলে মনে রেখো আমার হাত থেকে আজ তোমাদের নিস্তার নেই। যদি সত্যিই কোনো শক্তি থাকে তোমাদের, তাহলে আত্মরক্ষা করে দেখাও। এরপর সূরা আম্বিয়ার ৫৮ নম্বর আয়াত মোতাবেক তিনি একটির পর একটি মূর্তি কুঠারের আঘাতে গুঁড়িয়ে দিলেন। শুধু মন্দিরের সবচেয়ে বড় মূর্তিটিকে তিনি অক্ষত রাখলেন এবং ব্যবহৃত কুঠারটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে রাখলেন। তার পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট। তিনি চাইছিলেন লোকজন ফিরে এসে যেন সেই বড় মূর্তিকে জিজ্ঞেস করে, এবং সেই সুযোগে তিনি তাদের সামনে এই মূর্তি পূজার অসারতা আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। মেলা শেষে সম্প্রদায়ের মানুষেরা ঘরে ফিরে মন্দিরে এসে হতবাক হয়ে যায়। তাদের উপাস্যগুলো টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। তারা রাগে থরথর করে কাঁপতে লাগলো। সূরা আম্বিয়ার ৫৯ নম্বর আয়াত অনুযায়ী তারা চিৎকার করে বলল, আমাদের দেবদেবীদের সাথে এ সাহস কে দেখালো? এ কাজ নিশ্চয়ই কোনো দুষ্কৃতীর। তখন কেউ কেউ বলল, আমরা এক তরুণকে এই মূর্তিদের বিষয়ে বিরূপ মন্তব্য করতে শুনেছিলাম, তার নাম ইব্রাহিম। তখন সবাই একমত হলো, তাকে সবার সামনে ডেকে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জনসমাগমের সামনে আনা হলো। তারা সরাসরি তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, এই কাণ্ড কি তুমি করেছো? তিনি শান্তভাবে উত্তর দিলেন, দেখো, ওই বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, কুঠারটাও তার কাছে আছে। এ কাজ ওই বড়টাই করেছে। বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করো। এই কথা শুনে সম্প্রদায়ের লোকজন থমকে গেল। তারা একে অপরের মুখের দিকে তাকালো। তারপর মাথা নিচু করে স্বীকার করল, তুমি ভালো করেই জানো এরা মুখ খুলতে পারে না। অমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগটি লুফে নিয়ে বললেন, তাহলে কি তোমরা সজ্ঞানে আল্লাহকে বাদ দিয়ে এমন সত্তার পূজায় নিজেদের নিয়োজিত রাখছো যারা তোমাদের বিন্দুমাত্র লাভ বা ক্ষতি করার সামর্থ্য রাখে না? একটুও কি ভেবে দেখো না? কিন্তু আল্লাহ যাদের হেদায়েতের তৌফিক দেননি, তারা এত স্পষ্ট প্রমাণের পরও সত্যকে গ্রহণ করল না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। এরপর তারাই ঘটনাটি নমরুদের কানে পৌঁছে দিল। তারা বলল, হে বাদশাহ, আপনার রাজ্যে এক তরুণ আপনার খোদাইত্বকে অস্বীকার করছে। সে আমাদের মন্দিরে ঢুকে সব মূর্তি গুঁড়িয়ে দিয়েছে। আপনি এর একটি বিহিত করুন। নমরুদ আদেশ দিল, তাকে এক্ষুনি আমার সামনে হাজির করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে আনা হলো। নমরুদ তির্যক দৃষ্টিতে তাকে দেখে বলল, শুনেছি তুমি নাকি আমাকে ইলাহ বলে মানো না, আর আমাদের উপাস্যদের সাথে এমন অসম্মানজনক আচরণ করেছো। বলো, তোমার সাহসের উৎস কি, আর তুমি কার ভরসায় এ কাজ করলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীকভাবে জবাব দিলেন, তুমি নিজেই একটি সৃষ্টি, তোমাকে কেউ অস্তিত্ব দিয়েছে, তাহলে সৃষ্ট কেউ কিভাবে স্রষ্টা হতে পারে? আর পাথর বা মাটির তৈরি যে মূর্তিগুলোর কথা বলছো, সেগুলো তো নিজেদের রক্ষাই করতে পারেনি। এটাই তো আমি প্রমাণ করেছি। আমার প্রতিপালক সেই মহান স্রষ্টা, যিনি এই বিশাল মহাবিশ্বের একক স্রষ্টা। তিনি আকাশমণ্ডল, ভূমিমণ্ডল, গ্রহ, তারা সব কিছুর অস্তিত্বদাতা। তিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন। তার কোনো জন্ম নেই, কোনো সন্তান নেই, অথচ তুমি মা বাবার মাধ্যমে জন্মেছ, তোমারও সন্তান আছে। তুমি খাও, পান করো, ঘুমাও, ক্লান্ত হও, কিন্তু আমার প্রভুর এসবের কোনো প্রয়োজন নেই।
নামরুদের দরবারে উপস্থিত সবাই এই কথায় নির্বাক হয়ে গেল। তারপর নামরুদ মুখ খুলে বলল, যদি তোমার প্রতিপালক সত্যিই শ্রেষ্ঠ হন তাহলে বলো তার এমন কোনো বৈশিষ্ট্য যা আমার মধ্যে নেই। সূরা বাকারার 288 নম্বর আয়াত মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন। নামরুদ ভুরু কুঁচকে বলল, এটা তো আমিও পারি। এই বলে সে একটি নিরীহ মানুষকে সামনে আনিয়ে জল্লাদকে তার শিরচ্ছেদ করার নির্দেশ দিল। এরপর একজন বন্দীকে মুক্ত করে দিয়ে নামরুদ বলল, দেখলে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জীবন দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এই মানুষটি যুক্তির গভীরে যেতে অক্ষম, কারণ সে মৃত্যু ও জীবনের আসল অর্থ উপলব্ধিই করতে পারছে না। তাই তিনি সম্পূর্ণ নতুন একটি যুক্তি সামনে রাখলেন এবং বললেন, প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, এটাই আমার রবের বিধান। তুমি যদি সত্যিই সেই ক্ষমতার অধিকারী হও তাহলে আজ এই মুহূর্তে সূর্যটাকে পশ্চিম থেকে উঠিয়ে দেখাও। এই চ্যালেঞ্জ শুনে নামরুদ হতবুদ্ধ হয়ে গেল। তার সব অহংকার এক মুহূর্তে যেন ধুলায় মিলিয়ে গেল। তার মুখে কোনো কথা জোগালো না। প্রিয় দর্শক, এই ঘটনার পরের অংশ অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেই আগুন কিভাবে শীতল হয়ে গিয়েছিল, ফেরেশতারা কেন সাহায্য করতে এসেছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম কেন তাদের ফিরিয়ে দিয়েছিলেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আসবে পরবর্তী পর্বে। যদি এই পর্বটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখুন দ্বিতীয় পর্ব চাই। ইনশাআল্লাহ দ্রুতই পরের পর্ব নিয়ে আসব। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।